يعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, বান্দা কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহ দিদার লাভ করতে চাও, আমি আল্লাহর দর্শন যারা পেতে চাও, দুইটা আমল দুনিয়াতে করবে। কয়টা আমল? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান। এক নাম্বার বান্দা নেক আমল করবে, ভালো কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সঙ্গে কাউকে শিরিক করবে না, রবের সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। এখানে শিরিক বলতে শিরিকে আসগারকে উদ্দেশ্য করে বলেছেন। রবের গোলামি যখন করবে, রবের গোলামির সঙ্গে অন্য কাউকে শামিল করবে না। নামাজে দাঁড়িয়েছ, তোমার নামাজটা যেন আরেকজন সুন্দর বলে এই নিয়তে নামাজ আদায় করবে না। দান সদকা করেছ, এই নিয়তে দান করবে না। সমাজের মানুষ যেন আমাকে বড় দানবীর বলে। জিহাদ করেছ, এই জন্য জিহাদ করবে না। সমাজের মানুষ যেন আমাকে মুজাহিদ বলে ডাক দেয়। সমাজের মধ্যে যত ভালো কাজ করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলেমকে ডাক দিবেন যারা নিজেদেরকে ভালো কাজের কর্মী হিসাবে মনে করত। জান্নাতের তামান্না নিয়ে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলবেন, এর বান্দা দুনিয়াতে ইলম হাসিল করেছো, আলেম হয়েছো, সমাজের মধ্যে নিজেকে প্রকাশ করার জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুহাদ্দিস বলবে, সমাজের মধ্যে বড় মুফতি বলে ডাক দিবে, তোমাকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমার পিছনে পিছনে মানুষ ঘুরবে। এটাই তো তুমি দুনিয়াতে চেয়েছিলে। তোমার দুনিয়ার চাওয়া তোমার দুনিয়াতে পূরণ হয়ে গেছে বান্দা। আর তোমাকে কখনো পরকালে এর প্রতিদান দেওয়া হবে না। দুনিয়াতেই তোমাকে বড় আলেম বলেছে, বড় মুফতি বলেছে, শাইখুল হাদিস বলেছে। যাও, দুনিয়াতেই তো তোমার সম্মান পেয়ে গিয়েছো। হাশরের ময়দানে তোমার কোনো বিনিময় দেওয়া হবে না। দানবীর যখন আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দানবীরদেরকে, দানশীলদেরকে ডাক দিয়ে বলবেন, এর বান্দা দান করেছো এমন নিয়তে সমাজের মানুষ যেন তোমাকে দানবীর বলে। অনেক মজলিস তো এমন দেখেছি, হাজার হাজার মানুষ দান করেছে, মজলিসের মধ্যে অনেকের নামও আলোচনায় এসেছে। আর একজন আল্লাহর বান্দা দান করেছে, উপস্থিত মজলিসে বলে, সকলের নাম তো বললেন, আমার নামটা কেন বললেন না? এই কারণে উনি আর শেষে টাকাই দেন। তার উদ্দেশ্য হলো আমি দান করব, আমার দানটা এমন ভাবে মানুষের কাছে প্রচার করবেন, সমাজের সব মানুষ যেন আমাকে ভালো করে চেনে, সমাজের সব মানুষ যেন আমাকে ভালো করে জানে। আল্লাহ তাআলা বলেন, দান করেছো সকলেই তো তোমাকে দানবীর বলেছে, দানশীল বলেছে। সমাজে ভালো ভালো কাজ করেছো, তোমাকে মানুষ দুনিয়াতেই তোমার প্রশংসা করেছে। বান্দা, তোমার সম্মান তুমি দুনিয়াতে পেয়ে দিয়েছো। আজকে হাশরের ময়দানে ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, হাশরের ময়দানে এর বিনিময় হিসেবে তোমাকে কিছুই দেওয়া হবে না। আলামিন এই রাতে তার অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এ রাত হলো মুক্তির রাত, নাজাতের রাত। এ রাতে আল্লাহর কোন বান্দা যদি তার রবের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী যখন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মাখলুকের দিকে
তাকান, মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে তার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। কয়েক শ্রেণীর মানুষ এ রাতের ক্ষমা থেকে তারা দূরে থাকে, রাত্র দামি পায় অথচ তারা জীবনের গুনাহ মাফ করতে পারে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইল্লা লিল মুশরিকিন, যারা শিরিক করে, যারা মুশরিক, শিরিকি কর্মকাণ্ডের মধ্যে যারা লিপ্ত থাকে, দামি রাত্র সকলের দোয়া কবুল করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকের দোয়া কবুল করেন না। আও মুশাহিন, যাদের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, আল্লাহ পাক কোন হিংসুকের দোয়া এ রাতেও কবুল করেন না। নবীজি বলেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগযু, তোমরা হিংসা করো না, তোমরা বিদ্বেষ পোষণ করো না। হিংসা করা এটা কোনো ইমানদারের কাজ নয়। এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন লা ইয়াজতামিউ বাইনাল ঈমানি ওয়াল হাসাদ। ঈমান এটা এমন একটা দামি দৌলত, কোন ইমানদার ব্যক্তির সাথে হিংসা এটা একত্রিত হতে পারে না। যে ব্যক্তি দাবি করে আমি একজন ইমানদার, তার মধ্যে যেন এই হিংসার সুলভ, এই বদ স্বভাব যেন তার মধ্যে না থাকে। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে রহমত থেকে বঞ্চিত রাখবেন তারা হচ্ছে মুশরিক। মুশরিক আমরা এক কথায় বুঝি সৃষ্টিকে স্রষ্টার গুণে গুণান্বিত মনে করা। স্রষ্টার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণটা কোনো সৃষ্টির মধ্যে নেই, কিন্তু সৃষ্টি মনে করে স্রষ্টার মধ্যে যে গুণ আছে অমুক সৃষ্টির মধ্যেও এমন কিছু গুণ আছে। এই গুণ মনে করাটাই হলো শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। গুনাহ সমূহের মধ্য হতে সবচেয়ে বড় গুনাহ, গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক পর্যায়ের গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে মানুষকে শিখিয়েছেন তোমরা এক আল্লাহর দাসত্ব করার শিরক থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা নবীদেরকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরণ করেছি। এই মর্মে তারা দুনিয়াতে এসে মানুষকে বলেছে উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। সব নবীদের, সব রাসূলদের একটাই মিশন ছিল, একটাই ভিশন ছিল। তারা মানুষের সামনে এসে দাওয়াত দিত উবুদুল্লাহ, একাধিক ইলার গোলামি করো না, এক ইলার গোলামি করো। উবুদুল্লাহ, আল্লাহ পাকের দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেদেরকে বাঁচাও। শয়তানের আনুগত্য করো না। মানব রচিত যে সকল ইসলাম বিদ্বেষী নীতিমালা আছে এগুলির অনুসরণ করো না, শিরিক করো না। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে কত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আবার কতকের জন্য গুমরাহি এটা নির্ধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, ভ্রমণ করো। ফানজুরু, তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা সত্যকে সত্য বলে বিশ্বাস করত না, যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন,
তাদের পরিণতি কি হয়েছিল, কেমন ভয়াবহ ছিল তাদের পরিণতি, এগুলি তোমরা দেখো আর এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্বেও যারা এসেছে তাদের কাছে এই মর্মেই বাণী দিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, বান্দা যদি শিরক করে, শিরকের মধ্যে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায়। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আমল নামার দিকে যখন আমি ধাবিত হব, তখন বান্দার আমল যখন দেখব শিরিক যুক্ত, এগুলিকে আমি আল্লাহ সব বিলীন করে দিব, খড়কুটার ন্যায় সব উড়িয়ে দিব। এগুলি আমি আল্লাহর কাছে কোনো দাম থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আমার বান্দাদেরকে আপনি এই কোরআনে কারিমের মাধ্যমে মেসেজ দিয়ে দেন, জানিয়ে দেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে খবর দিব না যারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কোন সকল লোক, কারা আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমল করে এরপরেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা হায়াতের জীবনে অনেক সাধনা করে, অনেক চেষ্টা করে, সাধনা চেষ্টা করার পরেও তাদের সাধনা, তাদের চেষ্টা বৃথা হয়ে যায়। ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে আমরা ভালো কাজ করতেছি। এমন কিছু মানুষ যারা দুনিয়াতে অনেক সাধনা করে, প্রচেষ্টা করে, আর মনে মনে ধারণা করে, তারা মনে মনে ধারণা করে ভালো কাজ তো আমরা করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের সাধনা, এদের প্রচেষ্টা সব বিফলে চলে যায়। এরা কোন শ্রেণীর মানুষ? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা ওই সকল মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করে, ওয়া লিকাইহি, যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে, ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমলগুলি বরবাদ হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, যারা পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, দুনিয়াতে তারা যত ভালো কাজ করুক, আল্লাহ পাক বলেন মিজানের পাল্লায় এগুলি দাঁড় করানো হবে না। কিয়ামতের ময়দানে এটাকে আমল হিসাবে গণ্য করা হবে না। হতে পারে সে দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে, এই ভালো কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাবে না। সমস্ত ভালো কাজের বিনিময় আখিরাতে পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তাওহীদের প্রতি ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। যার ঈমানের মধ্যে শিরিক এসে যাবে, এই শিরিক যুক্ত ঈমান ওয়ালা বান্দা যত আমল করবে, ফাহাবিতাত আমালুহুম, সব আমল বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক সাধারণত দুই প্রকার, আমরা অনেকে জেনে থাকি। একটি শিরিক হচ্ছে শিরিকে আকবার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একটা শিরিক, শুরুতে বলেছিলাম স্রষ্টার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা সৃষ্টির মধ্যে থাকার কথা নয়, সৃষ্টির মধ্যে নেই, এরপরেও মানুষ মনে করে না এই গুণটা সৃষ্টির মধ্যে আছে। কল্যাণ দেওয়ার মালিক কে? অসুস্থতা দেন কে? সুস্থতা দেন কে? হায়াত দেন কে? মউত দেন কে? কিছু কিছু মানুষ মনে করে অমুক মানুষের কাছে গেলে, অমুক বট গাছের কাছে গেলেই বুঝি কল্যাণ পাওয়া যায়, অমুক মাজারের কাছে গেলেই হয়তো আমার ফরিয়াদ পূরণ হয়ে যায়, অমুকের কাছে গেলে সে আমার হায়াত বৃদ্ধি করে দেয়,
এমন চিন্তা, এমন আকীদার মানুষ আমাদের দেশে আছে না নাই? এমনও অনেক মানুষের গল্প নিজের সামনে করেছে, শুনেছি। অমুক দয়াল বাবার কাছে গিয়েছিলাম, তার জীবনী শুনেছি। আজরাইল এসেছে তার রূহ কবজ করার জন্য, সে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, না এখনো আমার কিছু কাজ বাকি আছে, তুমি কিছুদিন পরে আসো। আমার অমুক ভক্তের কিছু কাজ বাকি আছে, এখনো সে কাজ পরিপূর্ণ করতে পারেনি, কমপ্লিট করতে পারেনি, এখন তার রূহ নেওয়া যাবে না, ফিরে যাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্দিষ্ট একটি সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। এই সময় যখন এসে হাজির হয়ে যাবে, এই সময় যখন উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ ওই বান্দাকে আর ফিরিয়ে রাখতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও বান্দার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও বান্দার মৃত্যু হবে না, কারণ হায়াত এবং মউত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান ও জমিন এগুলি সব আমি আল্লাহর জন্য। ইহয়ি ওয়া ইউমীত, মানুষের জীব, মানুষের হায়াত, মানুষের মউত সব আমি আল্লাহর হাতে। আমি মানুষকে হায়াত দেই, আমি মানুষকে মৃত্যু দেই। কোনো মানুষ যদি ধারণা করে অমুক ব্যক্তির হাতে তার কোনো অনুসারীর হায়াত আছে, অনুসারীর মৃত্যু আছে, সে চাইলে মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে, চাইলে মানুষের মৃত্যু দিয়ে দিতে পারে, এই আকীদা যারা লালন করে, আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। হায়াত এবং মউত দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের নেই। কেউ যদি মনে করে অমুক ব্যক্তি মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে, সে শিরক করলো। ইন্না শিরকা লা যুলমুন আযীম লাহাবিতাত আমালুহুম ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এমন আকীদার মানুষ যদি তার জীবনে 70 বছর সিজদায় পড়ে থাকে, এমন আকীদার মানুষ যদি 70 বছর জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকে, ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন তার জীবনের সমস্ত জিকির বরবাদ হয়ে যাবে, তার জীবনের 70 বছরের নামাজ নষ্ট হয়ে যাবে, তার জীবনে 10-20টি হজ করেছে সব বাদ হয়ে যাবে, জীবনের যত দান সদকা করেছে সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ পাক বলেন ওজনে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এগুলি আর দাঁড় করানো হবে না। কিছু শিরক আমরা সরাসরি বুঝতে পারি, স্রষ্টার গুণে কাউকে গুণান্বিত করা, এটা হলো বড় শিরক, শিরকে আকবার। আরো কিছু শিরক আছে, যে শিরকটা হলো শিরকে আসগর, ছোট শিরক, গোপন শিরক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে ইন্নী আখাফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি এমন একটা ব্যাপারে যেটা দাজ্জালের ফিতনা থেকে মারাত্মক। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আরো ভয়ানক এটা কোন গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশ-শিরকুল খাফি, গোপন শিরক যেটা দেখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসল্লি নামাজ পড়তেছে, ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতুহু, মুসল্লি নামাজ পড়ে এবং তার নামাজকে সুন্দর করতে থাকে। কখন সুন্দর করে? একটা মানুষ যখন তাকে ফলো করতেছে, একটা মানুষ যখন তাকে দেখতেছে, তখন মুসল্লি তার নামাজের রুকুটা সুন্দর করে দেয়, সিজদায় একটু সময় বেশি দেয়, খুব খুশু সহিত নামাজ পড়ে। আর পিছন থেকে একজন দেখে বলে না জানি কত বড় আল্লাহর নবী। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এমন নিয়তে যে মানুষ আমার নামাজের সুন্দর জুতা দেখে আমাকে মনে করবে অনেক বড় একজন আবেদ, আমি অনেক সুন্দর নামাজ আদায় করি, আমার নামাজটা কত সুন্দর, আমার দান সদকা নিয়ে মানুষ প্রশংসা করবে। এক কথায় মানুষ যত নেক আমল করবে, সব নেক আমলের পিছনে তার একটা উদ্দেশ্য থাকবে, মানুষ যেন আমাকে কিছু বলে।
আমি ইলম হাসিল করেছি, মানুষ যদি আমাকে কিছু বলে। আমি হজ করেছি, মানুষ যদি আমার নাম একটু স্মরণ করে। আমি দান সদকা করেছি, মানুষ যদি সমাজের মধ্যে আমাকে একটু চেনে, মানুষ যদি আমাকে একটু বড় মনে করে। আল্লাহ রাসূল বলেন এই ফিতনা, এই গুনাহ আমি মনে করি দাজ্জালের ফিতনা থেকেও এটা মারাত্মক। দাজ্জালের ফিতনা কেমন হবে নবীজি বলেন এটা তো আমি স্পষ্ট করে দিয়েছি, মানুষ এটা ভালো করে বুঝে। এই কারণে মানুষ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। কিন্তু গোপন শিরক, শিরকুল খাফি, যেটা অন্তরের মধ্যে বান্দা লালন করে, দুনিয়ার কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, বান্দা কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, আমি আল্লাহর দর্শন যারা পেতে চাও, দুইটা আমল দুনিয়াতে করবে। কয়টা আমল? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। এক নাম্বার বান্দা নেক আমল করবে, ভালো কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সঙ্গে কাউকে শিরিক করবে না, রবের সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। এখানে শিরিক বলতে শিরিকে আসগারকে উদ্দেশ্য করে বলেছেন। রবের গোলামি যখন করবে, রবের গোলামির সঙ্গে অন্য কাউকে শামিল করবে না। নামাজে দাঁড়িয়েছ, তোমার নামাজটা যেন আরেকজন সুন্দর বলে এই নিয়তে নামাজ আদায় করবে না। দান সদকা করেছ, এই নিয়তে দান করবে না। সমাজের মানুষ যেন আমাকে বড় দানবীর বলে। জিহাদ করেছ, এই জন্য জিহাদ করবে না। সমাজের মানুষ যেন আমাকে মুজাহিদ বলে ডাক দেয়। সমাজের মধ্যে যত ভালো কাজ করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলেমকে ডাক দিবেন যারা নিজেদেরকে ভালো কাজের কর্মী হিসাবে মনে করত। জান্নাতের তামান্না নিয়ে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলবেন, এর বান্দা দুনিয়াতে ইলম হাসিল করেছ, আলেম হয়েছ, সমাজের মধ্যে নিজেকে প্রকাশ করার জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় মুহাদ্দিস বলবে, সমাজের মধ্যে বড় মুফতি বলে ডাক দিবে। তোমাকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমার পিছনে পিছনে মানুষ ঘুরবে। এটাই তো তুমি দুনিয়াতে চেয়েছিলে। তোমার দুনিয়ার চাওয়া তোমার দুনিয়াতে পূরণ হয়ে গেছে বান্দা। আর তোমাকে কখনো পরকালে এর প্রতিদান দেওয়া হবে না। দুনিয়াতেই তোমাকে বড় আলেম বলেছে, বড় মুফতি বলেছে, শাইখুল হাদিস বলেছে। যাও, দুনিয়াতেই তো তোমার সম্মান পেয়ে গিয়েছো। হাশরের ময়দানে তোমার কোনো বিনিময় দেওয়া হবে না। দানবীর যখন আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দানবীরদেরকে, দানশীলদেরকে ডাক দিয়ে বলবেন, এর বান্দা দান করেছো এমন নিয়তে সমাজের মানুষ যেন তোমাকে দানবীর বলে। অনেক মজলিস তো এমন দেখেছি, হাজার হাজার মানুষ দান করেছে, মজলিসের মধ্যে অনেকের নামও আলোচনায় এসেছে। আর একজন আল্লাহর বান্দা দান করেছে, উপস্থিত মজলিসে বলে সকলের নাম তো বললেন, আমার নামটা কেন বললেন না? এই কারণে উনি আর শেষে টাকাই দেবেন। তার উদ্দেশ্য হলো আমি দান করব, আমার দানটা এমন ভাবে মানুষের কাছে প্রচার করবেন, সমাজের সব মানুষ যেন আমাকে ভালো করে চেনে, সমাজের সব মানুষ যেন আমাকে ভালো করে জানে। আল্লাহ তাআলা বলেন, দান করেছো সকলেই তো তোমাকে দানবীর বলেছে, দানশীল বলেছে। সমাজে ভালো ভালো কাজ করেছো, তোমাকে মানুষ দুনিয়াতেই তোমার প্রশংসা করেছে। বান্দা, তোমার সম্মান তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছো,
আজকে হাসরের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, হাসরের ময়দানে এর বিনিময় হিসেবে তোমাকে কিছুই দেওয়া হবে না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার দিদার পেতে চাও নেক আমল করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কোন আমলের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরিক করো বান্দা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, এখানেই শেষ নয়, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান সদকা করো নাই, পর্দা করো নাই, অনেক গুনাহ করে ফেলেছ, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি জবাবদিহিতা করব না। বান্দা যদি শিরকের গুনাহ নিয়ে তুমি মৃত্যুবরণ করো, বান্দার সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য নবী বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করেছিল, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী তার ব্যাপারে সার্টিফিকেট দেন, দাখালান নার, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর কোন বান্দা মৃত্যুবরণ করেছে এমত অবস্থায় যে তার জীবনে কোনো শিরিক ছিল না, শিরিকের মধ্যে লিপ্ত ছিল না, ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার জান্নাতের মালিক বানিয়ে দিবে। শিরিক মুক্ত ঈমান যদি কোনো ব্যক্তির থাকে, আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে তার জীবনে অনেক গুনাহ আছে, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, মানুষের যুনুব, মানুষের অপরাধ, মানুষের যত গুনাহ আছে সব তিনি ক্ষমা করবেন। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত ফাহিশা কাজ করে থাকুক, নফসের উপরে জুলুম করে থাকুক, বান্দা যখন তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই, বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা তো করেছেন নবীজি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা এমনই একটা দামি রাত, যে রাতে আল্লাহ পাকের কাছে যদি বান্দা গুনাহ মাফের জন্য ফরিয়াদ করে, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। একটি গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। যদি আমাদের জীবনে শিরকে একবার থেকে আমরা বিরত থাকতে পারি, অনেক মানুষ আমরা আছি শিরকে আসগর থেকে এখনো নিজের ঈমানকে মুক্ত করতে পারি নাই। লোক দেখানো ইবাদত, লোক দেখানো ভালো কাজ, আমি যত ভালো কাজ করব শুধু একটাই উদ্দেশ্য থাকবে, মানুষ জানুক বা না জানুক, মানুষ বুঝুক বা না বুঝুক, একজনকে খুশি করা দরকার। আমার দানের ক্ষেত্রে, আমার হজের ক্ষেত্রে, আমার নামাজের ক্ষেত্রে, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে সর্বোপরি যত ভালো কাজ করব, মানুষ আমাকে বাহবা দিক বা না দিক, আল্লাহ পাক যদি আমাকে আমার উপরে রাজি খুশি হয়ে যান, এটাই আমার জীবনের সার্থকতা, এটাই আমার জীবনের সফলতা। এই কারণে আমি যত নেক আমল করব কাকে খুশি করার জন্য।
يعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত মুসল্লিনা کرام, জুমার দিন নামাজের সময় খুবই কাছে চলে আসছে। মসজিদের কালেকশনটা শুরু করেন, কিছু কথা বলুন। প্রতি বছর লাইলাতুল নিসফি মিন শাবান এই সময়টা আসলে অন্য দেশে কি হয় জানি না, বিশেষ করে বাংলাদেশে মানুষের মধ্যে একটা ইবাদতের একটা আবেগ, একটা আগ্রহ, উদ্দীপনা অনেক বৃদ্ধি পায়, তাই কিনা? এ রাতের অনেক দাম, অনেক মর্তবা, অনেক মর্যাদা, সবই ঠিক আছে, তবে ফরজের চেয়ে কিন্তু বেশি না। আমরা আজকের রাতে কদর যেভাবে করি, আজকের রাতের ইবাদতের মূল্যটা আমরা যেভাবে দেই, আমাদের উচিত এই রাতের চেয়ে অন্য অন্য রাত, অন্য অন্য দিনের ফরজ ইবাদতের কদর, সম্মান, মর্যাদা আরো বেশি দেওয়া। 5 ওয়াক্ত নামাজ, এটা নফল না ফরজ? ফরজ। এটা ঈমানের পরে সর্বপ্রথম যে ফরজ, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ঈমান এনেছো, প্রাপ্তবয়স্ক হয়েছে, তো সর্বপ্রথম তোমার উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। এজন্য এই লাইলাতুল নিসফি মিন শাবান আমরা পেয়েছি, বরকতের রাত পেয়েছি। আল্লাহ পাকের কাছে অতীতের গুনাহের জন্য ক্ষমা চাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, মসজিদের কালেকশন শুরু করেন আর আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলি, একটু শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। ঘরকে কবর না বানানোর উদ্দেশ্য, তোমাদের ঘরকে ইবাদত শূন্য করে ফেলো না। সময় পেলে, সুযোগ পেলে, পরিবেশ পেলে কখনো কখনো নফল নামাজ বা সুন্নত নামাজ ঘরে পড়ে মসজিদে আসার চেষ্টা করো। অনেক সময় হাতে সময় আছে, সুন্নত নামাজটুকু আমি বাসায় পড়ি, ফরজ নামাজ মসজিদে এসে শামিল হই। নফল নামাজ সুযোগ আছে, পরিবেশ আছে, একটু বাসায় পড়ি, একটু কোরআন তেলাওয়াত বাসায় করি। অনেক সময় বাসায় যে এত অশান্তি হয়, ঘরে এত অশান্তি হয়, ঘরে তো দুনিয়ার সব আয়োজন হয়, আখিরাতের আয়োজন তো নাই, কোরআন তেলাওয়াতের আয়োজন নাই, জিকিরের আয়োজন নাই, তাসবিহ তাহলিলের আয়োজন নাই, একটা হাদিসের কিতাব পড়ার আয়োজন নাই। ঘরের মধ্যে আছে মোবাইল, নাচ, গান, ড্যান্স আর দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সব অশান্তির আলোচনা। এই ঘরের মধ্যে শান্তি আসবে কিভাবে? ঘরের মধ্যে জিকিরের পরিবেশ করেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ করেন, দেখবেন ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তি দিয়ে দিন। আর যে ঘরে কোরআন অবহেলিত থাকে, সেই ঘরের মানুষ যতই ভালো হোক, ওই ঘরে কোনোদিন শান্তি আসবে না। এই কোরআনকে যে ব্যক্তি যত বেশি সম্মান দিবে, সম্মান করবে, সেই ঘরে আল্লাহ তত বেশি শান্তি, রহমত দান করবে। সম্মানিত হাজরিন, আলোচনার সময় শেষ হয়ে এসেছে। আমাদের বাংলাদেশের মধ্যে সারা দেশব্যাপী মসজিদে লাইলাতুল নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আসলে বাসা বাড়ির মধ্যে অনেকেই ইবাদতের পরিবেশ পায় না, বিদায় মসজিদগুলি খোলা থাকে, উন্মুক্ত থাকে। প্রতিবার আমাদের এই মসজিদ উন্মুক্ত থাকে আপনাদের জন্য, এবছরও ইনশাআল্লাহ উন্মুক্ত থাকবে। যারা বাসা বাড়িতে ইবাদতের পরিবেশ পান না, মসজিদে আসবেন, ইবাদত বন্দেগী করবেন। পাশাপাশি এদিনে আমরা যেহেতু শুক্রবার দিনের একটা ছুটি, আবার শবে বরাতকে কেন্দ্র করে আর একটা ছুটি আছে না নেই, তাহলে এখন তো ব্যস্ততা নাই বললেই চলে। যেহেতু ব্যস্ততা নাই, সকলেই যেহেতু অবসর আছি, এই অবসর সময় যদি আমরা রাতে একটু কোরআনের কিছু আলোচনা শুনি, আমাদের কি কষ্ট হবে? আমাদের কি গুনাহ হবে? যদি আমরা একটু কোরআনের আলোচনা শুনি, কিছু মাসলা মাসাইল জানার চেষ্টা করি, এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? তাহলে আমরা দেখেন, অনেকেই বিভিন্ন মতামত দেন যে ঈশার নামাজ কখন হবে, আগে হবে না পরে হবে। আমরা বছরে 2টা ঈদের জামাত করি, ভিন্ন 2টা জামাত। এই জামাতের জন্য আমাদের